আজ অনেক সকালে ব্লগ শুরু করছি। তো এই যে মনা, আমি আর পুষ্পিতা তিনজন মিলে আমরা আজকের থেকে হাঁটা শুরু করলাম ভোরবেলায়। এখন 5:30 বাজে। তো উঠেছি, উঠে রেডি। আর আমাদের যে সব থেকে ঢিলা, সে এখনো বেরোতে পারেনি। আর আমি আর মনা বেরিয়ে গেছি। ও আসলে পরে আমরা যাব হচ্ছে হাঁটতে। বেরোলাম 5:40 বাজে। এই রোগা মানুষটাকেও আমরা হাঁটাবো। আসলে ও বলে কি যে কি ও একটু মোটা হোক, তারপরে আমরাও হাঁটা শুরু করব। তার আগে নাকি ও হাঁটবে না। তো হাঁটা তো সবাই যায় বলো, তাই ও বেরোবে। কত বেলায় ওটা কাছে, কত সকালে বলছি। আর এই যে, তো চলো তিনজন মিলে শুরু করি এই জার্নি। দেখছো কি সব, এদিকে আমাদেরকে একা যাইতেও দিবে না, আবার বলে যাবে। কি সুন্দর হাওয়া, ভোরে উঠলে তো এটা ভালো লাগে। ঠিক আছে, আমরা ড্রেস ফ্রেস সব কিনবো তাহলে এখন থেকে হাঁটার জন্য। ঠাকুর থেকে এখনো জায়গায় নেই। হ্যাঁ, বেশি দোকান আসেনি, এই কটাই দোকান আসছে। তো এলাম বাড়ি। পাক্কা ওই 1 ঘন্টারও কম হেঁটেছি। মানে 5:40 বেরিয়েছি, আর 6:30 ঢুকলাম আর কি। 6:30 ঢুকলাম। অনেকটাই হেঁটেছি, অনেক দূর গেছিলাম। চলো ফ্রেশ হই। এসে একটু হাত মুখ ধুয়ে নিলাম, আর এখন একটু গরম উষ্ণ জল করছি। জলের মধ্যে লেবু, মধু দিয়ে গরম জলটা খেয়ে তারপরে হচ্ছে কাজবাজগুলো করবো, যেগুলো আর কি বাড়িতে কাজবাজ রয়েছে। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এবারে ঘরটা মুছেও নেব। আর তারপর অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কাচাকাচি করব। তো এরকম ভোর ভোর উঠলে কিন্তু সব কাজ সকাল সকাল একদম হয়ে যায়, আর পরের দিকে সারাদিন ফ্রি থাকা যায়। তো এখন গরমকাল, সেই জন্য অনেক জামা কাপড় রোজেরটা রোজই ধুয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড ঘাম হয়। তো সেই জামা কাপড়গুলো আর হচ্ছে ফুল টুলগুলো যেগুলো ঘরে আর কি ফ্লাওয়ার ভাসে লাগানো থাকে, ওয়ালে লাগানো, সেগুলো দেখছি কি খুব ধুলো পড়েছে, নোংরা হয়েছে। তো সেই ফুলগুলোকেও আজকে ধুয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন দেখো আমি স্নান ধান করে উঠলাম, সব কাজ বাজ সেরে। তো খিদে পেয়ে গেছে, চলো কিছু খেয়ে নেব। তো ব্রাউন ব্রেড আর হচ্ছে ডিম দিয়ে আর কি ব্রেড টোস্ট করে নিলাম, এটাই খাবো। তো তেলটা ভুলে আর কি একটু বেশি পড়ে গেছে, নয়তো এমনি ওই সময়ও আমি এতটা তেলে খাই না, আর আজ একটু বেশিই পড়ে গেল তেলটা। তো যাই হোক, এটাই এখন খাবো। ব্রেড টোস্ট, তার সাথে একটা কলা, এই হচ্ছে ব্রেকফাস্ট। তো পুরোপুরিভাবে যে একবারে ডায়েট শুরু করব হঠাৎ করে, সেরকম করলে শরীরের উপর অনেকটা এফেক্ট পড়ে যাবে। তো সেই বুঝে আজকের দিনটা আমি আর কি খাওয়া দাওয়া করব। তো দেখো ওগুলো আমার খাওয়া হয়ে গেছে, এবারে আমি রান্নাবান্না করতে এসেছি। তো ফ্রিজে মাছ ছিল, তার চিকেন করা হবে। তো মায়ের জন্য এই মাছ যথেষ্ট, আর রাতে তাও আবার একবেলার জন্য, কেন কি মার রাতে নেমন্তন্ন আছে। তো দেখো লঙ্কা ডোলে ঝোল এটা। তো লঙ্কা
আর হচ্ছে হলুদ লবণ দিয়ে মাছটাকে মানে লঙ্কাটা ডলে এভাবে ম্যারিনেট করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে রাখবো। আর এইদিকে দেখো আগের দিনের ভাত ছিল, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে ভাতটা ভেজে দিলাম, ও পছন্দ করে। আর আলু পেঁয়াজ ভাজাটা তুলে রাখলাম, আর ভাতটা ডিম দিয়ে ভেজেছি। তো আর এখন দেখো মাছটা করছি। তো মাছটা তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটা হচ্ছে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া, আর যে পাত্রে আর কি করবো সে পাত্রটা ধুয়ে একটু জল দেওয়া। ব্যাস এইভাবে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে মাছটা সেদ্ধ হলে ব্যাস, আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলেই হবে। তো এটা খুব চটজলদি হয়ে যায়, আর আমার তো এটা খুব ভালো লাগে। লঙ্কা ঘষা ঝোল বলে এটা আমাদের বাড়িতে। যাই হোক, তো মায়ের জন্য এটা হলো। এবারে হচ্ছে এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখানে হয়েছে মুড়ি ঘন্ট, আর হচ্ছে ভাতও হয়ে গেছে। আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আজ অনেক দিন বাদে চিকেন খাওয়া হবে। মাঝে এটা ওটার জন্য চিকেন আর খাওয়া হচ্ছিল না বাড়িতে, আর কি বাইরে খেয়েছি প্রচুর, বাড়িতে হচ্ছিল না। তো দেখো মশলাটা যে কষিয়ে নিচ্ছি, আর চিকেনটা রান্না করলে আমার এখনকার মতন রান্না শেষ হয়ে যাবে। তো আজ একটু এরকম খেলাম। আর হাঁটাটা সত্যি বলতে ওয়েট কমানোর থেকেও না মন ভালোর জন্য আমাদের হাঁটা, কারণ এই সকালবেলায় এই ওয়েদারে বেরোই খুব ভালো লাগে, আর বেশ মনটাও ভালো লাগে ঘুরতে, শরীরের একটা খুব রিফ্রেশ ভাব চলে আসে, আর খুব রিল্যাক্সও লাগে। তো সত্যি এই কারণে আরও বিশেষ করে হাঁটাটা। আর তার সাথে ওজন যা আছে আপাতত তো চলে যাচ্ছে, কমলে আরও ভালো হয়। এই যা। তো দিনগুলো সব গরমে পাগলের মতন কাটছে। এখন প্রায় রাতের বেলায়, সারাদিন আর সেভাবে ভ্লগ করিনি। তো এখন আসলাম হচ্ছে রান্নাঘরে, রান্না করব। দিনের বেলায় চিকেন করেছিলাম, আর এখন একটু পোলাও করব। তো পোলাও করব, পোলাও আর চিকেন, রাতের বেলায় খাবার আর কি। তো সেটা করতে রান্নাঘরে এলাম, চলো করি। আর এই যে দেখো দই পেতেছি, জাস্ট পাতলাম এখন, মানে এখনই দুধটা দিলাম, গরম জায়গায় এখন রেখে দেব। তো গরম জায়গায় এটাকে রেখে দেবো। চালটা ভিজিয়ে রেখেছি, চলো পোলাওটা করব। ভেবেছিলাম আজকেও কাজবাজগুলো নিয়ে বসবো, একটু কিছু হলো না করা। 9টা বাজে এখন, রান্নাটা বসেই চলো। আজকে তোমাদের পারফেক্ট একটা পোলাও করার রেসিপি তোমাদেরকে দেখাবো। অনেকেরই পোলাও ঝরঝরে হয় না, বা পোলাওয়ের পারফেক্ট কালারটা আসে না। তো বাসন্তী পোলাও নাকি ফুড কালার ছাড়া হয় না, অনেকেই এটা মনে করে। কিন্তু আজ আমি তোমাদের দেখাবো কোনো কালার ইউজ না করে ঠিক কিভাবে তোমরা পোলাওটা সুন্দর একটা কালার নিয়ে আসবে। তো দেখো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেব হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি আমি। আদাটা আমি ক্রাশ করে রেখেছি, তো আদাটা দিয়ে দিচ্ছি। পোলাওতে কিন্তু আদা না দিলে ভালো লাগে না। আদা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি হচ্ছে হলুদ। হলুদ এই বাসন্তী কালারের কিন্তু পারফেক্ট কালারটা নিয়ে আসে, এর জন্য কোনো ফুড কালার লাগে না। ঠিকঠাক পরিমাণ মতন হলুদটা যদি দেওয়া হয় একদম খুব সুন্দর কালার আসে। আমি তোমাদেরকে আজকে করে দেখাবো এই হলুদ দিয়েই। আর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দেব হচ্ছে ঘি। ঘিটা দিয়ে দিচ্ছি, আবারও ঘি পরে ইউজ হবে। ব্যাস, এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই। এবারে এটা ভালোভাবে
মেখে নেব। আর হ্যাঁ, সবার প্রথমে পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখতে হবে। এই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবে পোলাওয়ের চালটা। আর পোলাওয়ে ঠিক কীভাবে মেপে জলটা দেবে যাতে পোলাও ঝরঝরে হয়, আঠা আঠা না হয়, মানে চালগুলো একে অপরের গায়ে যাতে না লেগে থাকে, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো ঠিক কীভাবে করে। কারণ পোলাওটা নিয়ে সকলেরই একটা ভয় থাকে যে জলটা ঠিকঠাক হবে না, হয়তো হয় ফেনা ভাত হয়ে যাবে, নয়তো চাল রয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। তো দেখো, এই পর্যায়ে মনে হচ্ছে চালটার কেমন রং লাগছে, আর এখানে যদি ফুড কালারটা দেওয়া হতো একদম সুন্দর রং এখনই চলে আসতো। কিন্তু এটা চিন্তা করার কিচ্ছু নেই, এই পর্যায়ে কালার এমনই থাকবে, কিন্তু যখন রান্নাটা করব কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চলো, আমি এখন এটা বসাবো। তো চলো বসিয়ে দিই। তো দেখো, কড়াই বসিয়ে নিয়েছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এর মধ্যে যারা বিশেষ করে নতুন রাঁধুনি বা নতুন পোলাও করতে যাচ্ছ, তারা একটু ননস্টিক প্যানটা ইউজ করবে, এতে সুবিধে হবে। আর তা না হলে তোমরা এমন কিছু কড়াইতে করবে যে কড়াইতে লেগে যাওয়ার চান্স একেবারেই নেই। তো দেখো, এখানে যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এবারে আর কিছুই না, আমি চালটা দিয়ে দেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে চালটা দিয়ে দেব। তো এবারে এটাকে ভালোভাবে ভাজতে হবে। আর দেখো, এখনই কালারটা কিন্তু প্রায় অনেকটাই চলে এসছে, তখন কেমন লাগছিল, এখন দেখো অনেকটাই চলে এসছে কালার। তো পোলাওয়ের আরও অনেকগুলো টিপসের মধ্যে আরও একটা টিপস, সেটা হচ্ছে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভাজতে হয়। একদম চালটা সাদা সাদা হবে, এরকম অবধি ভাজতে হবে। আর চালটা ভাজতে ভাজতে পুরো ঝরঝরে হয়ে যাবে। এখন যেমন দেখো একটা কেমন দলা বাঁধা টাইপের আছে, জলটা রয়েছে জন্য। তো এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে একদম চালটা ঝরঝরে হয়ে যায়। তো চলো, খুব ভালোভাবে চালটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখো, চালটা প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ চালটা কেমন ঝরঝরে হয়েছে, ঠিক এরকম ঝরঝরে। আর তার সাথে এই যে সাদা সাদা হয়েছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই যে। তো এখন আমি জল দিয়ে দেব। তো এবারে মেন যেটা পোলাওয়ের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জলের মাপ। তো জলের মাপ তোমরা কি করে বুঝবে সেটা তোমাদের বলে দিই। মনে করো তোমরা নিলে 1 কাপ চাল, তো সেই জায়গায় তোমরা 2 কাপ জল দেবে। কিন্তু এখানে যদি চালের পরিমাণটা আরও বেড়ে যায়, এই মনে করো 250 গ্রাম যদি তোমরা চাল নাও, সেখানে 500 গ্রাম তোমরা জল দেবে, তার থেকে এই 1 কর জল কম দেবে। প্রায় 1 থেকে 1.5 কর জল আর কি তোমরা কম দেবে। পুরোপুরি 500 ml জল আর কি দেবে না, পুরোপুরি জল এতটা লাগবে না। যত পোলাওয়ের পরিমাণ বাড়ে তত জলের পরিমাণ তখন একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, ওটা একটু কমিয়ে নিতে হয়। তো এখানে আমি জল এখন দিয়ে দেব। আর অবশ্যই জলটা দিতে হবে একেবারে ফুটন্ত গরম জল। ঠান্ডা জল দিলে কিন্তু একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তো ফুটন্ত গরম জল। তো চলো, আমি এই যে জলটা দিয়ে দেব। তা আমি এখানে জলটা না মেপে দিলাম, কারণ আমার চোখের আন্দাজ হয়ে গেছে, তো আমি সেভাবেই করি। কিন্তু তোমরা যারা নতুন তারা এইভাবে করতে যাবে না, তাহলে পোলাওটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য জল লাগবে, ব্যাস হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে দেব। তো এখানে আমি আজকে কাজু কিশমিশ দেইনি, তোমরা কাজু কিশমিশটা তেলে ভেজে দিয়ে দেবে, আমি আজকে দেইনি। তো ব্যাস, এখন চালটা মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একেবারে সেদ্ধ নয়, প্রায় ওই 90% হয়ে যাবে, অতক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। আর তারপরে চিনিটা অ্যাড করব। দেখো, চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে।
তো চালটা সেদ্ধ না হওয়া অবধি কিন্তু চিনিটা দেওয়া যাবে না। আর সেদ্ধ মানে যে একেবারে পুরো সেদ্ধ সেটাও না, ওই 90% মতন আর কি। তো এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি। চিনি যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। আর এবারে এটাকে একটু আলতো হাতে নাড়তে হবে, নয়তো চালগুলো ভেঙে গেলে কিন্তু ব্যাস দলা পাকিয়ে যাবে। ব্যাস এই পর্যায়ে আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আর এখন আস্তে আস্তে জলটা টানবে আর একটু একটু করে নাড়া দিতে হবে। ব্যাস তারপরে ধীরে ধীরে এটা জলটা শুকিয়ে গেলে নামাতে হবে। তো এখন আঁচটা কমানো থাক, চিনিটা গলে আস্তে আস্তে চিনিটা মিলে যাবে এখন চালগুলোর সাথে আর কি, ভাতগুলোর সাথে। দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঘি। ঘি দিয়ে নিলাম। অল্প সামান্য গরম মশলা দিচ্ছি, যেহেতু গরম মশলা আগে দিয়েছি, এখন না দিলেও হয়, আমি জাস্ট হালকা দিলাম। আর এখন মনে হবে যেন কাদা কাদা হয়েছে, ঝরঝরে তো হয়নি, কিন্তু না, পোলাওয়ে ঠিক এই যে এরকম সময় অনেকেই ভাবে পোলাওটা বুঝি দলা পাকিয়ে গেল। তো আমি তোমাদের বলে রাখি, যখনই পোলাও করবে একটু হাতে সময় নিয়ে করবে। তো এই যে পোলাওটা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর তার সাথে একটু ছড়িয়ে রাখতে হয়, খোলা রাখতে হয়। সময় যত যাবে পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে আসবে। তো এখন পোলাওটাকে আমি একটু খোলা রাখবো, আর একবারে যখন ঝরঝরে হচ্ছে তোমাদেরকে ফিরে এসে সেটাও দেখাচ্ছি। পোলাওটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পরেই, আরও সময় গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। তা আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।